মোথাবাড়ি অশান্তি মামলায় ফের এনআইএ হেফাজতে মিম নেতা মোফাক্কেরুল ইসলাম, একই সঙ্গে এনআইএ হেফাজতে মোফাক্কেরুলের সহযোগী আকরামুল বাগানী। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের থেকে বিস্তারিত জানবো। অমিত, আমরা দেখেছিলাম যে মোথাবাড়িতে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল, জুডিশিয়াল অফিসার আজকে একটা ঘটনা ঘটেছিল। 12টি মামলা হয়েছিল, যে 12টি মামলা তদন্তে এর মধ্যে এনআইএ করছে। কালিয়াচক থানার একটি মামলায়, এই মামলায় এবার মোফাক্কেরুল এবং তার সহযোগী তাদেরকে ফোন অ্যারেস্ট করে এনআইএ হেফাজতে নিল। অর্থাৎ আমরা দেখলাম যে এর আগে মোফাক্কেরুল এনআইএ হেফাজতে দুদিন ছিল, তারপর জেল হেফাজতে চলে গিয়েছিল। এবার অপর একটি মামলাতে সুজাপুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করার নেপথ্যে তার বক্তব্য, প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্য এবং জনগণ যারা ছিল তাদেরকে উত্তেজিত করে তোলা এবং দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধ করে রাখা। এই কালিয়াচক থানায় দায়ের হওয়া মামলা, যে মামলা এনআইএ তদন্ত করছে এই মুহূর্তে, সেই মামলাতে মোফাক্কেরুল এবং তার সহযোগী আকরামুল বাগানীকে নিজেদের কাস্টাডিতে নিয়ে 27 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে নির্দেশ দিতে এনআইএ স্পেশাল কোর্ট দুদিন আগে অর্থাৎ মঙ্গলবার দিন এনআইএ স্পেশাল কোর্টে এনআইএ তরফে আবেদন জানানো হয় যে তারা মোফাক্কেরুল এবং তার সহযোগী আকরামুল বাগানীকে কালিয়াচক থানার একটি কেস, যে কেসটি এই মুহূর্তে এনআইএ তদন্ত করছে, সেখানে সুজাপুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করা এবং জাতীয় সড়ক অবরোধ করা নয়, সেখানে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন এই মোফাক্কেরুল। সেই মামলাতে তারা ফোন অ্যারেস্ট করে মোফাক্কেরুল এবং আকরামুল বাগানীকে। তারা নিজেদের হেফাজতের নির্দেশে আবেদন করা হয়েছিল এনআইএ কোর্টে এবং এনআইএ কোর্ট ইতিমধ্যে 27 এপ্রিল পর্যন্ত এই দুই অভিযুক্তকে এনআইএ হেফাজতে নির্দেশ দিয়েছে। বেশ।